যেখানেই যায় ওনাকে ভালোবাসি, আমি ওকে মা যশোদা বলে ডাকি। মানে এরকম ভাবো না আমার জন্য ইচ্ছা পূরণ, আমি কিছু না গো, গিরিধারী সব, জানো তো, তার ইচ্ছে ছাড়া কিছু হয় না, সে চেয়েছে তাই আসতে পেরেছে। একদম একদম। গিরিধারী এই যে এত ভালোবাসা, এত ভক্তির অশ্রু ওর চরণে যেন গিয়ে পৌঁছায়, আমি আমি এটাই তো সারাক্ষণ প্রার্থনা করি। বলি আমার গোপালকে, রাধারমণকে নিয়ে, যে আমি হয়তো ওকে রেখেছি কিন্তু আমার রাধারমণ ওনাকে কিন্তু খুঁজে নেই। ভগবান ভক্ত গোপালের ছাড়া মালা এক মুহূর্ত ছাড়া, থাকেন না, এক হ্যাঁ, মুহূর্ত থাকেন না। তাদের ছাড়া আমাদের কিছুই আর নেই। ও জানো তো সেই ভক্তদেরকেও ডেকে নেয়, কি করে কি আসে ভক্তরা কোথা একদম থেকে একদম, কোথায়, হ্যাঁ সে তো ডাকবে। আমি বলার আর কেউ না, যেখানে উনি। গিরিধারী আছে হ্যাঁ, সেখানে যে আসবে না ভক্ত, সেটা তো হতে পারে না। ঠিক ঠিক। তার ডাকে সাড়া দেবে না এমন কোনো প্রাণী নেই, সেই না তো না। সবকিছু সৃষ্টি করেছে। হ্যাঁ। না না, এরকম বলো না গো, এরকম বলো না, সব সে গিরিধারীর ইচ্ছা গো, আমার জন্য না, তুমি ওরকম বলো না। আমি উনি কিছু তো না গো, মাধ্যম, আমি ভগবান তো ওনাকে মাধ্যম, মাধ্যম বলে আমি তো পাঠিয়েছেন। কিছু না গো, সব হয় হ্যাঁ, গিরিধারীর জন্য, তার ইচ্ছেতে সব হয়। আমার ওনার সামনে আমাকে তুমি যদি বলো, আমাকে ওনাকে ছোট করা হয় না, সবকিছু তার ইচ্ছেতে, তাই তো। আমার ইচ্ছেতে কিছু না। দেখুন, আমরা ধরো কোনো একটা ভালো জায়গায় পৌঁছতে গেলে কারো একটা মাধ্যম ধরে যেতে মাধ্যম হয়, কিন্তু ধরে হুট যেতে করে আমরা হয়। সরাসরি যেতে না পারি না। না না, একদমই তেমনি তাই। মাসিমা হচ্ছে মাধ্যম, মাসিমার মাধ্যমে আপনি এসেছেন এখানে। তারপরে হ্যাঁ, আমরা দীক্ষা গ্রহণ করি যেমন ভগবানের কাছে পৌঁছানোর জন্য, যে গুরু পৌঁছানো, না ধরলে কিন্তু তার কাছে পৌঁছানো যায় না, পৌঁছানো যায় না। সেই গুরু দেখিয়ে দেয় সেই পথটা। তেমনি কতদিনের ইচ্ছা পূর্ণ হয়েছে। জয় গিরিধারী, জয় শ্রী রাধে। এই ভক্তরা এসেছিলেন আমাদের কৃষ্ণকুঞ্জে তাদের ঠাকুরদেরকে নিয়ে অঙ্গরাগের জন্য। তবে ভক্তদের ভক্তি দেখে আমি ভীষণ মুগ্ধ হয়েছি, সেই সাথে ধন্য হয়েছি যে এমন ভক্তদেরকে পেয়ে কৃষ্ণকুঞ্জ আজ যেন সার্থক হয়ে গেল ভগবান গিরিধারীর কৃপায়, এবং এত ভক্তদের ভক্তি, তাদের চরণধুলিতে কৃষ্ণকুঞ্জ আজ সত্যি সার্থক হয়ে গেল। এবার ভক্তদের সাথে একটু আমরা কথা বলবো। আচ্ছা, গোপাল সেবা আপনারাই করেন? হ্যাঁ, আপনারা কোথা থেকে এসেছেন? ওই তো এখন থাকি আমরা বাবুইহাটি। আচ্ছা, এই গোপাল সোনা কিভাবে এলো আপনার কাছে? জন্মাষ্টমীর দিন হুম। দুপুরবেলা হ্যাঁ। আমি উপোস করে আছি। আমার এমনি একটা ছোট আছে, এটা এখন আচ্ছা। আমার মায়ের কাছে রয়েছে। হ্যাঁ। আর এ দুপুরবেলা এসেছে, ও বন্ধু বিয়েতে পেয়েছিল, আচ্ছা আচ্ছা। সেবা দিতে পারবে না বলে হ্যাঁ। আমার কাছে দুপুর, আমি তখন বলেইছিলাম যে তুমি দিচ্ছ দাও, আমি কিন্তু আর তোমাকে ফেরত দেব না, এটা কিন্তু আমি দিতে পারবো না। তাই তো। বলছে, না না আমি তো ঠিক করে এ করতে পারবো না, ও হুম। তাই আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি। আমি বলছি, ঠিক আছে। আর একে নিয়ে এসেছি, ও একা থাকে বলে দুজনেই কর্মের পথে বেরিয়ে যাই। হ্যাঁ। আমার গোপাল সোনা একা হয়ে যায় বলে ওকে আবার একদিনকে গেছি, গিয়ে একে ওনাকেও নিয়ে এসেছি। বাহ, যে খুব দুজনে খুব থাকবে। ভালো, খুব ভালো। কত বছর ধরে রয়েছে গোপাল সোনা আপনার ঘরে? এর বয়স 16 বছর। 16 বছর হয়ে গেছে? হ্যাঁ। বাহ, হ্যাঁ। আর উনি? এ হয়ে যাবে 7 বছর হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেশ। উনি গিয়েছে গিফট পেয়েছিলেন। হ্যাঁ। ওকে যেভাবে দিয়েছে অনুষ্ঠান মেটার পরে আমাদের কাছে এসেছে। মানে হ্যাঁ। ভয় পাচ্ছে কিভাবে ভোগ লাগাবে, কিভাবে। আমি যে কোনো ব্যাপার না, কিছুই না। হুম। এবার বলতে কি ওরা হরিচাঁদ হরিচাঁদ মতে। আচ্ছা আচ্ছা। হরিচাঁদের ভক্ত। এবারে অনেক ও সেবা করতে পারে না, হ্যাঁ হ্যাঁ। জাগানা 3 ঠিক, বার ঠিক। 4 বার যাই যেন আমি সময় তো মতো মনে সেবা করি দিতে। ওইসব কিছুই না, হ্যাঁ, আমার হ্যাঁ। কাছে আসবে বলেই এটাই, হ্যাঁ। ওটাই উপলক্ষ, তার কাছে এসে ওনাকে তার উপলক্ষ তোমার করে কাছে আসে। আপনার হাতে চলে এসেছে। আমি ওকে বললাম করিয়ে খাইয়ে নিয়ে এসেছি। রাধে রাধে। এটা আমার রাধারমণ না। সত্যি তো, ওর মধ্যেই তো তার প্রাণ রয়েছে। আমি হ্যাঁ। ওকে জড়িয়ে ধরে, কিন্তু আমি রাধারমণকে জড়িয়ে ধরে যে সুখ পাই, ঠিক ঠিক। আমি গিরিধারীকে জড়িয়ে ধরেও সেই সুখই পাই, একদম, একই সুখ একদম। অনুভবই করি। একদম একদম। এটার মধ্যে আমার কোনো পার্থক্য কেউ নেই। আমার আলাদা নয়, রাধারমণকে কেউ জড়িয়ে আলাদা ধরে, নয়। কেউ আলাদা নয়। সেই তো আসলে জানো তো, সারা কষ্ট, সারা বছরের কষ্ট, সারা জীবনের কষ্ট সত্যি। গিরিধারীকে কোলে পেয়ে দূর করে ফেলেছি, জানো তো। তাকে যে এই যে আপনাদের মতো এত ভক্তদের এই চরণধুলি আমরা পেয়েছি, তার জন্য আমরা ধন্য। এটা কি সত্যি না মনে হবে যেন চোখ খুললেই একটা স্বপ্ন। এই সেই চেয়ার আমি যেগুলো ভিডিওতে দেখেছি, এখনো সেই বসে আছি এখানে। হ্যাঁ, এই গিরিধারীর ছোট্ট ঘর, যেখানে গিরিধারী থাকেন। না, না, গিরিধারীর ছোট্ট ঘর নয়, গিরিধারীর ঘরটা ছোট নয়, গিরিধারীর মনটা অনেক বড়। আমি ফেসবুক খুললেই সেইখানে দেখতে সব পাই। জায়গা, সারা বিশ্ব পৃথিবী তার সেই তার তাই তো। মধ্যে আছে।
এই যে আপনারা এত ভক্তরা আসেন তার ছোট্ট ঘরে, মানে কি বলবো, আমরা ধন্য হয়ে যাই যে আপনাদের চরণধুলি এখানে পড়ছে, সার্থক হয়ে যায় তাকে কৃষ্ণকুঞ্জ দেখতে আরো। আমরা আসি না, তো সে আমাদের দেখতে চাই, আর সেই জন্য আমরা আসতে পারি। ঠিক তো, সে আমাদের ভালোবাসে তাই আমাদের ডাকে। আমরা হয়তো তাকে ভালোবাসতে পারি না মন দিয়ে, ঠিক। মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি না, সেই ক্ষমতাই আমাদের নেই। সে আমাদের ভালোবাসে তাই আমাদের ডাকে। সব মা বাবা যেরকম সন্তানকে ডাকে, একদম, একদম। সন্তান যতই খারাপ হোক, আয় রে খেয়ে নে রে, পাশে আয়, সেরকম গিরিধারীও ডাকে সবাইকে। সন্তান তিনি আমাদের জন্য আমাদের ডাকে, করে চলেছেন, করেই চলেছেন, করেই চলেছেন। কিন্তু আমরা তার জন্য কিছুই করতে পারি না। কিছু করতে পারি না, একদম কিচ্ছু পারি এই যে আজও কথা বলছি, আপনাদের সামনে রয়েছি, আপনারা এসেছেন সুন্দরভাবে, সব তারই কৃপা, তারই না। দয়াতে। সব তার ইচ্ছে। একদম। আমি তো বাইরে বাইরে বেশি থাকি, ওর বাবাই মানে সবসময়, গোপালের বাবাই হ্যাঁ, ভোরবেলা উঠবে, ওকে আমি নাইট ডিউটি করি, আচ্ছা। ভোরবেলা উঠবে, ও ওকে ভোগ লাগাবে, আবার যাবে কর্মের জন্য, কর্মের মধ্যে বেরোবে, আবার একদম। দুপুরবেলা এসে স্নান পান করে ওকে দেওয়া, ওই বেশি যাক, আমার খুব ভালো লাগলো, খুব ভীষণ ভালো লাগলো। যত্ন নেয়। এসেই দেখি বাবা আমি এসে গেছি। ওই কর্মের মধ্যে দিয়েই তাকে ডাকা যায়, হ্যাঁ। তার সামনেই সবসময় যাবো তাহলেই পুজো হবে, তা ভক্তি হবে, সেটা কিছু নাই। যে আপনারা কর্ম করছেন মনে অন্তরে, তার নাম জপ করবেন, তাহলেই তো তার কাছে পৌঁছতে পারবেন। ওই সন- এখন তো সবকিছু সহজ হয়ে গিয়েছে, ওই ফোনের মধ্যে ছবিটা তার রেখে দেবে, হ্যাঁ। যে তাকেই দর্শন করে নেবে। একদম, এই দেখো রাধারমণের ছবি সব সময় ফোনের হ্যাঁ। সামনে একদম সারাক্ষণ। ঠিক, ঠিক। ফোনটা খুললেই আমি যেন রাধারমণকে দেখতে পাই, বাহ, ফোনটা খুললেই রাধারমণকে দেখতে পাই। তাহলে? সে ছাড়া কিছু নেই, তাই তো। সে ছাড়া সব মিথ্যে। স্বামী সন্তান সংসার যত জামা কাপড় টাকা পয়সা আমার আমার করছি, কিছুই নেই। ও ছাড়া হাত ধরার মতো আর কেউ নেই। তাই তো। পরম বন্ধু, পরম সাথী, পরম আত্মীয় তিনি, তাই না? সবকিছু তার মতো আপনজন আর কেউ হতে পারে না। নিজের সন্তানও আপন হয় না কখনো। কেউ নয়, কেউ নয়, কিচ্ছু না, সব মিথ্যে। ওই কিছু মায়া। দিনের জন্য খেলা, হ্যাঁ, সব সংসার মায়া, সব সংসার মায়া। জীবনের খেলাটা যখন শেষ হবে, আবার যে যার জায়গায় সে চলে যাবে। চলে যাবে। কে যে কোথায় যাবে সে নির্ধারণ করে রেখেছেন পৃথিবীতে ওই যে এসেছি, ভগবান। সেটাই করছি না। হ্যাঁ, নিয়েও কিছু তাকে ডাকার জন্য এসেছি, তার আর সেবা করার যাবো জন্য, যখন সেটাই কিছু করছি। নিয়েও যাবো তাই না, তো না। কিছুই নিয়ে যাব না, কিছুই নিয়ে আসিনি। আর আমাদের যে কর্মফল, আমরা সেই কর্ম যে করে এসেছি, যে ভালো ভালো কর্ম বা খারাপ কর্ম, সেই ফল অনুযায়ী তিনি নির্ধারণ করবেন আমরা কোথায় যাব, সব তার হাতে।